তো আজ কৌশিকী অমাবস্যার দিন, আর এই কৌশিকী অমাবস্যার দিনে আমরা চলে এসেছি নরেন্দ্র মোদীর কলকাতা সফর দেখতে এবং দেখাতে যে কেমন ছিল নরেন্দ্র মোদীর কৌশিকী অমাবস্যার সেই সফর। কিন্তু আমরা দেখতে এসে দেখলাম পুলিশের সাথে যারা এখান থেকে যারা মিছিলে অথবা জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল তাদের সাথে পুলিশের একরকম বচসা, ধস্তাধস্তি নয় বচসা, তবে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়েছিল। এখন দেখতে পাচ্ছি যে বাস আবার এয়ারপোর্ট থেকে এনারা কোথায় যাচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি। আপনারা কোথায় যাচ্ছেন? কোথায়? মোদিজির জনসভায় যাচ্ছি। তো আপনারা ফিরে আসছেন কেন? আমরা ফিরে আসছি কেন, পুলিশ বললো যে ওখানে পার্কিং এর জায়গা হবে না এই মুহূর্তে। আমরা যার জন্য আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে পাঠিয়ে দিয়েছে। পুলিশকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, ওনারা বললো যে আমাদের চাপ আছে যার জন্য আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা পুলিশের কাছে জানতে চাই যে কেন হলো, কী কারণে আমাদের এখানে এত দূরে পাঠানো হয়েছে, আমাদের কেন নির্দিষ্ট জায়গায় পৌঁছানো দেওয়া গেল না, আমরা এটা জানতে চাইছি। উনি দাদা জানতে চাইছেন যে পুলিশ কেন ওইখানে পৌঁছে দিচ্ছে না। তাহলে আমি যেটা জানতে চাইছিলাম, তাহলে কি আপনারা ফিরে যাবেন? আমরা পুলিশের নামে ফিরবো না, আমরা কিছু সময় এখানে অপেক্ষা করব। এখন পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটতে চাটতে এতটা চেটে ফেলেছে যে আর ওনারা ওই চটির উপরে কিছু দেখতে পায় না। ওনারা সাদাটাকেও ওই নীল বলবে, কালোটাকে ওই নীলই বলবে, সবুজই বলবে, এছাড়া ওনাদের কোনো কাজ নেই। আমরা ঢোকার মুখেই প্রায় ঢুকেই গেছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে আটকেছে। আমরা দেখতে পাচ্ছি বা পুলিশ কর্মী উনি এসছেন, এইখানে ওনারা বাস এখানে দাঁড় করিয়ে রেখেছেন। কেন হলো না? আমরা কি অপরাধ করেছি? নরেন্দ্র মোদীর সবাই আমরা এসেছি, আমাদের যেতে দেওয়া হলো না। এর প্রতিবাদ সবাই মিলে করা উচিত ভোট বাক্সে, এটাই আমাদের বক্তব্য। আমাদের কোনো মতে যেতে দেওয়া হলো না, পুলিশ প্রশাসন আমাদের আটকে দিল, বাসে ওখানে থাকতে দিল না। এই পুলিশ মমতার পুলিশ আমাদের কোনো রকম ভাবে ওখানে যেতে দিল না। এদের দরকার এক্ষুনি পদত্যাগ করা। প্রোগ্রাম হলে পরে এরা সবসময় এদের টোটাল আমাদের কলকাতাতে পার্কিং দেয়, এরা আমাদেরকে পার্কিং দিচ্ছে না। এরা ইচ্ছাকৃত করছে যাতে আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড না করতে পারি। এরা আমাদের হ্যারাস করছে, টোটাল জায়গা নো এন্ট্রি আছে, তবু সত্ত্বেও আমাদেরকে দিচ্ছে না এখানে পার্কিং করতে। টোটাল জায়গা দিয়ে আমাদের 2-3 বার ঘুরিয়েছে। ঘোরানোর কারণটা কি? ওরা ভয় পেয়ে গেছে, যার জন্য আজকে ওরা ভীত সন্তুষ্ট হচ্ছে, যার জন্য আমাদেরকে চাইছে না যে আমরা ওখানে গিয়ে মিটিং অ্যাটেন্ড করি। এদের হচ্ছে গিয়ে মানে মানসিকতা এতটাই খারাপ যে বলা যায় না যে এরা এইভাবে কতদিন রাখবে। আর 26-এ শেষ, 26-এ মমতা শেষ, আর না। 26-এর বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা দেখলাম ক্যান্টনমেন্টের দিকে চলে গেছে। আর যারা সেই মিটিংয়ে জনসভায় যাওয়ার কথা ছিল তারা যেতে পারেননি। দাদাদের দাবি আপনারা শুনতে পারলেন। এই যে এখন কি পরিস্থিতি? এখন তাহলে কি করবো? আমরা কি করবো? আমরা অপেক্ষা করব। আমাদের যারা সাথীরা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে তাদের তো ফেলে যেতে পারবো না, তাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 5 কিলোমিটার তো আমাদের যাওয়া সম্ভব না। 5 কিলোমিটার যেতে গেলে আমাদের বয়স্ক লোক আছে আরো। অনেক বলছেন যে 5 কিলোমিটার আপনাদেরকে পিছিয়ে দিয়েছে। অতটা রাস্তা আমাদের হেঁটে এখন কি করবেন? আমরা এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব আমাদের অন্য লোকজন যারা এসেছে তাদের সাথে ফিরে যাওয়ার জন্য। অতটা রাস্তা আমাদের পক্ষে সম্ভব না হেঁটে গিয়ে, মানে আমরা যতক্ষণে গিয়ে পৌঁছাবো ততক্ষণে আমাদের প্রধানমন্ত্রী ওখানে হচ্ছে স্টেজ থেকে নেমে যাওয়ার টাইম হয়ে যাবে। আমরা ততক্ষণে ওই জায়গা অবধি গিয়ে পৌঁছাতে পারবো না। অতএব আমাদের হচ্ছে যাওয়াটা মানে আসাটা বৃথা। দিদি, তো এখন তাহলে আপনাদের দাবিটা কি? দাবি যেতে পারলাম না, যেতে দিল না আমাদের। এখন তো আপনারা যাচ্ছেন না? যাচ্ছে না, এখানে সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। পুলিশ আটকিয়ে দিল, নো এন্ট্রি, তা ওরা মানলো না, যেতে দিল না আমাদের বাস। কি বলবেন এই বিষয়ে? কি আর বলবো, এখন ওই মমতা চটি চাটা পুলিশ যা করার তাই করছে। তো আপনারা শুনতে
শুনতে পারলেন এই ভিডিওতে দিদিরা কি বলছেন, এখনো ঠিক বোঝা যাচ্ছে না, কার্যত ওনারা ক্ষুব্ধ। এবং আপনারা কি এখন বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন? হ্যাঁ, ছড়িয়ে যাচ্ছে। আমরা সব আমাদের সামনে কিছু গাড়ি দেখা যাচ্ছে, আরো দূরে নিয়ে গেছে। আমরা আমাদের আমরা 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 চেষ্টা করব বাসে যারা আছেন তারা কি করছেন, তারা কি বলেন, আমরা একবার জানার চেষ্টা করব। আমি আমার ক্যামেরা পার্সন জয়কে বলবো আমার সাথে একটু আসতে, আমি সেই ছবিটা তোলার চেষ্টা করব। এই হচ্ছে ঠিক বাসের পরিস্থিতি, বাসের মধ্যে গুটি কয়েক মানুষ আছে। দাদা আপনারা কোথায় যাচ্ছেন, কোথায়? আমরা যাচ্ছিলাম আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়, কিন্তু আমাদের 5 কিলোমিটার আগেই আটকে নো এন্ট্রি করে দিয়েছে। এটাই যদি নরেন্দ্র মোদী না হয়ে যদি মমতা ব্যানার্জি হতো, তাহলে সারা পশ্চিমবাংলা নো এন্ট্রি করে দিয়ে একটা রোড এন্ট্রি করে দিয়ে সব বাস ঢুকিয়ে দিত। কিন্তু দুঃখের ব্যাপার, এই যে সরকার চলছে এ সম্পন্ন একটা গুন্ডা সরকার চলছে, এর একটা প্রতিবাদ আমরা চাই। তো একটা গুন্ডা সরকার চলছে বা গুন্ডা রাজ চলছে এরকম কিছু। দাদা আপনারা দাঁড়ানো আছে। দাদা আপনারা কি তাহলে আজকে যাবেন ওইদিকে, যে জনসভার দিকে পৌঁছতে পারবেন বলে মনে করছেন? আজকে মাঠের যে অবস্থা, সেখানে যা লোকের সংখ্যা, সেটা কিন্তু ছাপিয়ে গেছে, এটা অস্বীকার করার কিছু না। কিন্তু তবুও আমরা যারা বিজেপির কর্মী, যারা নাকি নরেন্দ্র মোদীর সভাকে আমরা সাফল্যমণ্ডিত করবার জন্য এসেছি, তাকে স্বাগত জানাবার জন্য এসেছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যত যাই হোক না কেন আমরা ওদিকে প্রবেশ করব, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এখনও নিজেদের মধ্যে সিদ্ধান্ত তৈরি করেছি। আমরা চেষ্টা, পুলিশ আমাদের সহযোগিতা করেনি, ঢুকতে দিচ্ছে না, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবই। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে জনসভায় পৌঁছে গেছেন, আপনারা এখনো এখানে বসে রয়েছেন। দেখুন, এটা পশ্চিমবঙ্গের যে দলদাস পুলিশ আছে তারা আমাদেরকে সেই জায়গায় যেতে বাধা দিচ্ছে। তো আমরা এই বাধা অতিক্রম করে আমরা আমাদের যে লক্ষ্য সেই জনসভায় আমরা পৌঁছবো, এবং পশ্চিমবঙ্গে আজকে যে উন্নয়নের একটা সাক্ষী হয়ে থাকলো প্রধানমন্ত্রীর সাথে সাথে আমরা সেই সভাতে আমরা পৌঁছবো। আমরা শুনলাম দাদার কথা, আমরা চেষ্টা করব এই বাইরের পরিস্থিতিটা আরেকবার দেখানোর জন্য, ঠিক কিরকম পরিস্থিতি ওই দিকটায় রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এমনিতেই কলকাতার এখন বৃষ্টি, ঘন মুহূর্ত বৃষ্টির অবস্থা এরকম যেমনটা দেখানো যাচ্ছে, আকাশের পরিস্থিতিটাও কেমন দেখানো যাচ্ছে, একদম অন্ধকারাচ্ছন্ন প্রায়। কৌশিকী অমাবস্যার দিন একটা অন্যরকম মুহূর্ত, ঠিক সেই দিনেই এসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বহু মানুষ এখনো পৌঁছতে পারেননি। একটা জটলা দেখতে পাচ্ছি, একের পর এক জটলা, পুলিশের সাথে বচসা, ঠিক বোঝা যাচ্ছে না ওনারা পৌঁছতে পারবেন কিনা। তো শেষমেশ, হ্যাঁ, তো আপনারা 1 নম্বর এয়ারপোর্টে কেন দাঁড়িয়ে রয়েছেন? গাড়িটা আমাদের গাড়ি চটিচাটা পুলিশের জন্য তো নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী, সেখানে আমাদের যেতে দিচ্ছে না চটিচাটা পুলিশ। হয়নি মানে অলরেডি তো প্রোগ্রাম শেষের মুখে, প্রোগ্রাম প্রায় শেষের মুখে। আমরা তো আমাদের দেখুন, কলকাতার মধ্যে এমন কিছু না যে হচ্ছে রাস্তায় জায়গা নেই, প্রচুর জায়গা আছে। আমাদের পুরো এয়ারপোর্টের ওই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আমাদের আবার লাইন দিয়ে এখানে নিয়ে এসে রাখলো, যেটা হচ্ছে ভিআইপির আমাদের দক্ষিণেশ্বর রোডের মুখে। এখানে নিয়ে এসে আমাদের রাখলো যাতে আমরা এখান থেকে না যেতে পারি, না আমরা হচ্ছে সবাই যোগদান করতে পারি। তাহলে এরা এতটা চটি চাটতে এদের লজ্জাও নেই, কি বলবো, ভাষা খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু বলার নেই। আজকে প্রধানমন্ত্রী এসছেন কোথায়, আমরা সবাই পার্টির থেকে কত দূর দূরান্ত থেকে এসছি সবাই প্রধানমন্ত্রীকে দেখতে, আমাদের দেশের গর্ব। আজকে যশস্বী প্রধানমন্ত্রী এখানে এসছেন, তাহলে আজকে কেন আমাদেরকে বাধা দেওয়া হলো? আমরা তার জন্য ধিক্কার জানাচ্ছি এবং এই নিয়ে আমরা একটা প্রতিবাদ করব। আমরা সবাইকে বলছি, আপনারা কেউ শৃঙ্খলা অবদ্ধ হবেন না, সবাই একজোট হয়ে থাকুন। আমরা এই নিয়ে একটা প্রতিবাদ মিছিল বার করব। আজকে কেন এরকম হলো আমরা তার কারণ জানতে চাইছি, যে আজকে আমরা এত দূর থেকে এসেও কেন আমাদের ফিরে যেতে হলো, তার কারণ আমরা জানতে চাই। আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তো ধিক্কার জানাচ্ছেন দাদা এবং নিন্দা জানাচ্ছেন। আমরা ঠিক যেই জায়গায় আছি আরেকবার দেখানোর চেষ্টা করব ছবিটা। আকাশের অবস্থা মেঘলা,
আর বৃষ্টি ভেজা রাস্তা, দাদারা পৌঁছতে পারলেন না নরেন্দ্র মোদীর সেই যেখানে জনসভা, ওনারা কি করবেন ঠিক বোঝা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ক্যামেরায় জয়ের সাথে আমি দিবাসু, বিবিপি টিভি বাংলা, কলকাতা।